চাচা চা দিন তো এক কাপ। আমার মাটির গাছে ধরছে কদু। সারাদিন কাজ কাম নাই, এখানে ফেটকায় বয়ে রয়েছে। চাপ 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 চাপ। আমরা হইলাম এই দোকানের সবচেয়ে বড় কাস্টমার। জায়গাটা আরে এইটাই তো নিয়ম, ডিম পারে আসে খায় দারোগা বাবু। কি করি চেতকা ঠিকই তো কইতাছি, হমানে নাক ডুবাইয়া খাইতেছো, বিল দেয় মনা, ভালোই তো আছো। 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা থাকলে মনার লগে বিল মোনা দিব না, আমার বাপ দিব। মনা মরলে লাশ কেটে নিব আমরা সারা এই গ্রামে আর কেউ আছে? তুমি নিবা? এই নিব মার। মারবি না? দাও সাদো। সাদে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা। এই নাও বিস্কুট দাও। বিস্কুট নাও। দে বিস্কুট দে। আসসালামু আলাইকুম। বসো বিরাজ। জলিল ভাই, জি স্যার। ওরা কি বিল দিয়েছে? না স্যার, অগো বিল তো মনাই দেয় স্যার। চা দিমু না অন্য কিছু খাইবেন? চাই দাও। আর আজকে ওরা যা খেয়েছে না, ওই বিল আমি দেব, মনার নামে লিখো না। জি স্যার, ঠিক আছে। এই দুটোকে দেখলে না আমার গায়ে একদম চলে যায়। এই দুই দুষ্ট মিলে মনা ছেলেটাকে একদম শেষ করে দিল। স্যার আমি ওই দুটোরে দেখতারি না, আপনি আসার আগে আমি অনেক কিছু কইলাম, কিন্তু গায়ে মাখে না। মনা ছেলেটার জন্য বুঝেছো, খুব মায়া লাগে বিরাট। ছেলেটার বাপ নেই, মা নেই, কাছের কোনো আত্মীয় স্বজনও নেই। বাপে যা রেখে গিয়েছিল সারা জীবন বেঁচল আর কি। আর এত সোজা সরল, 10 টাকার জিনিস 3 টাকায় বেঁচে দেয়। তাছাড়া আমাদের চারপাশের মানুষেরা এতই খারাপ, ছেলেটার সরলতার সুযোগ 16 আনা কাজে লাগে। তারপর লটারি তো আছেই, লটারি খেলে খেলে ছেলেটা একদম ফতো। স্যার লটারি কথা শুনলে মনা পাগল হয়ে যায় স্যার। ঠিকই বলেছো। লটারি 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 যদি লাগা যায়। নেন নেন, টাকা দেন ভাই, টাকা দেন, আগে টাকা দেন ভাই, আগে টাকা দেন, টাকা দেন। এই সবাই হাতে হাতে টাকা লন, টাকা লন, টাকা লন। একটা। আরে আমার আসল কাস্টমার আয়া পড়ছে, সরো সরো সরো। আরে আসেন মিয়া ভাই, আসেন। আরে মিয়া ভাই আসেন আসেন। এক বান্ডিল দিবা, এক বান্ডিল কত আছে? টাকা দেন, 1000 টাকা দেন। কয়টা আছে? 100। যদি লাগা যায়। এই যে লাও 1000। এই যে লেগে যায়। যদি লাগা যায়, যদি লাগা যায়, যদি লাগা যায়। পাইবা না, মনের কথাটা খুললে কইয়া ফেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
মনা আব্বা এই কি রে বাইর যাবি না না যাব না কেন তোমার মনে নাই গত বছর টিয়া পাখিতে আমগো খেতে সব ধান খাইয়া হলাইছিল এইবার আমি আর তাকে শেষ সুখ দিব না পাগল মাইয়া আমার এই নে দাওনা ধান দিয়া বাইর দিয়া যায় হ্যাঁ আচ্ছা। আমার একটু কাম আছে মা আমি যাই হইলো আসলে কেন এই হাবজা না তো গেছে গা এলা যাও ওই মনের হাতে তো দাও যদি কম টপ দেয় বুঝছি এমনি হইব না তোমার ভরসায় থাকলে এই জন্মে আমরা আর তোমার বিয়া খেতে পারবো না তাইলে কি করুম একজনই তোমার স্বপ্ন পুরো করবার পারে কেডা রে? পাখি ভাই ইমো আর দেশে যারা হাত দিয়া চুরি করে হেগো হাত কাইটা ফালায় আর চোখ দিয়া যারা চুরি করে হেগো কি করে মনে হয় চোখ গাইলা দেয় আমাগো দেশে এই নিয়মটা চালু করলে ভালোই হইব চালু হয় উচিত পাখি ভাই এই পাখি ভাই পাখি ভাই পাখি ভাই পাখি ভাই আরে পাখি ভাই আরে দেখবো না কেন দেখো চোখ খুইলা দেখো কিন্তু সবার লগে লগে আমার দিকে একটু দেখো ভাই মানে তোর দিকে কি দেবো আরে সে তো গা পাখি ভাই মনা ওর কথা কইলেও বুঝে সে তো আরেকজনের কথা কার কথা ময়না হয় না ও পরে দেখলে আমার দিনটা সব এক হয়ে যায় ভাই তুমি খালি আমার বিয়ার ব্যবস্থাটা কইরা দাও ও তোমার জোর আছে তো জোর মানে আমাকে মনা গরুর গাড়ি নেটাই না আর ওই জোর না খরচ পাতি করতে পারবো তো ও ভাই দরকার হইলে আমি আবার বাড়ি ঘর সব বেচে দিব হ্যাঁ হ্যাঁ? তাহলে আমার বউ থাকবো কই এই পাট করি বাড়িতে এই আমার লটারিতে একবার লাগিয়ে গেলে বাড়ি গাড়ি সব হইব তুমি খালি বিয়ার ব্যবস্থাটা করে দাও তুই লটারি পাইলে আমার কি দিবি তোমারে 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 বাজারে আমি 2টা দোকান করে দেব খালি দোকান হইলে হইব না লগে দোসালা একটা বড় লাগবে দিব ভাই দিব দোকান বাড়ি সব দিব তুমি খালি আমার ভালোবাসার গাড়িটা একটু স্টার্ট দিয়ে দাও আঙ্কেল আঙ্কেল শান্তিপুর গ্রামটা কোন দিকে তুমি ওইদিকে করতে গাইলা পিছনে আমি আরো 2টো গ্রাম ফেলে এসেছি তাহলে তো তুমি বাবা শান্তিপুর গ্রাম থেকে আইছো কি তোমার বাড়ি কই শান্তিপুর নিজের গ্রাম নিজে চিনো না মিয়া ধরো আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম তো তাই রাস্তাঘাট সব ভুলে ও গেছি আচ্ছা আচ্ছা তাইলে আবার তুমি বাবা পিছনে ফিরে যাও তুমি যে এখান থেকে আইছো ওইটাই শান্তিপুর গ্রাম জি ধন্যবাদ আচ্ছা বাবা ওরে মেয়ে রে তোকে একবার সামনে পে যাও যাও
এই এত শক্ত এটা কি? কয়লা, পাথুইরা কয়লা। হারামজাদা, সোলার কয়লা মানে আমার কয়লা তুই পেয়েছে পাথরের মধ্যে রং করে তুই আমারে বুঝতে পারিস? বুঝতে মুখেন, এটা তো আপনার চুলা থেকে বাইরেছে। কসম আল্লাহর। আবার কসম কাটছ তুই? হ্যাঁ বাইরে 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 থেকে কত চাকরি নয় বাইরে। কি করতেছেন? সব কাজের লোক বাইক করে দিলে কাজ করবো কেটা? কেন তুমি করবা? হ্যাঁ? পাথরের মধ্যে কালা রং করে কয়লা বলে চালাই দেবে এটা মাইনা নিব না? আপনি বুঝলেন কেমনে? এটা কয়লা না পাথর? কামড়িয়া কামড়িয়া দাঁত দিয়ে কামড়িয়া দেখছি। ছি 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 ছি। দুইটা টাকার লিগা এই কয়লার মধ্যে কামড় দিছেন? ছি, কপাল আমার। কেন যে আমার বাপে এই কিপটা মানুষের লগে বিয়া দিছিল? এটারে কিপটা কয় না, এটারে কয় হিসাবি। রাখেন আপনার হিসাব। 6 বছর ধরে আমার একমাত্র পোলা বিদেশ। কত কইরা কইলাম একটা মোবাইল কিনে দেন। পোলাটার লগে কথা কই কই কিনে দিছেন? কতদিন ধরে আমার পোলাটার লগে কথা কই না। খালি কথা কয়ে কি হইব? পোলা তো চিঠি পত্র দেয়, মোবাইল কিনা খামাখা টাকা নষ্ট। শোনো, বিদেশের বাড়িতে কথা কইবার গেলে প্রতি মিনিটে 30 টাকা লাগে। 6 বছরে কত টাকা? মেলা টাকা। এই টাকা জমাইয়া আমি 3 বিঘা জমি কিনে হারো। আমার পোলা মেলা পড়ালেখা শিখাইবে লাগছে। বড় লোকের বেড়ে দিকে বিয়ে করাবো, যৌতুক দিব। যৌতুকের টাকা দিয়ে একটা দালান কাটতো। আমি দালান চাই না, আমি আমার পোলারে চাই। পোলারে চাই কিছু কইলে নাকের পানি চোখের পানি একখানে করে হালায়। আরে বাবা, যখন 5 তলা বিল্ডিংটা বানামো, নিচে যখন মানুষ দেখবা তখন দেখবা কেমন শান্তি লাগে, বুঝছো? বাবা, আর দূর ফকির ফাকরা দাদন থেকে যা। বাবা, আমি মতি। মতি? আরে আমার পোলা মতি? হ্যাঁ, আমার বিদেশি পাস করা পোলা মতি? হ্যাঁ বাবা। এই মতির মা, আরে কই গেল? আমাকে মতি আছে। আরে জলদি আও জলদি আও, মতি। মতি? আমার মতি? ময়না টুনি তোরা কই আছো? দেখ আমার মতি আইছে। বাপ রে বাপ, খবর না দেয় লিখে। কাউকে না জানিয়ে তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে ভেবেছিলাম। কিন্তু বাবা তোর এই অবস্থা হইল কি কইরা? হ্যাঁ? আর বলো না মা, দেশের মানুষ আর আগের মতো সহজ সরল নেই। গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল বলে রাস্তা দেখাতে বললাম একটি মেয়েকে। মেয়েটি ইচ্ছে করে আমাকে একটা ভুল রাস্তা দেখিয়ে দিল। 14 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে একটা জায়গায় এসে গরুর তারা খেয়ে সোজা পুকুরে। হ্যাঁ, কত বড় কলিজা! আমার পোলারে বিপদে ফেলাইছে। এই ম্যাডাম, নাম গো, নাম গো। বাবা, নাম তো জানি না। দেখলে চিনবি? কি কি? এইবার চিনতে পেরেছি। আচ্ছা, তুমি তাহলে আমার বাড়িতে? তাহলে তো তোমাকে পাওয়াই যাবে। কি হইল? কথা কস না কে? আরে কথা কস না কে? মেয়েটা দেখতে কেমন? আমার কাছে তো বাবা সবাইকে একই রকম লাগে। একবারে মায়ের মতো। সারাটা জীবন বইরা খালি মানুষের বিশ্বাস করলি আর ঠকে গেলি। ময়না, এই ময়না, ময়না পানি গরম দে। আইটুনি, এই জিনিসপত্র নে। মা, হ্যাঁ? ওই মেয়েটাকে? কোন মাইয়াডা? ওই যে গরম পানি করতে গেল। ও, ওর কথা তোর মনে নাই? ও ছোটবেলা তোর সাথে অনেক খেলাধুলা করছে। পাশের বাড়ির হাফিজউদ্দিনের মাইয়া ময়না। ও, বয়সে মানুষ বদলায় শুনেছি, কিন্তু এত বদলালে চিনবো কি করে? কিন্তু যতই তুমি বদলাও, শাস্তি তোমাকে পেতেই হবে। আরে আরে, তুই করস কি? প্লেট থেকে তুই ভাত কই দেস? হ্যাঁ, এই তোর হইছে কি? বাবা, তুমি শুনো নাই? কি হলো? ব্যাপারী চাচার ছেলে মতি গ্রামে ফিরে আসছে। তাই নাই? হ্যাঁ, কখন? আজ দুপুরে। আমি রথটা খাইয়ে যাচ্ছি। কত ছোট দেখছি পড়াটা রে। নিজের আগের থেকে অনেক ডাঙ্গুর হয়েছে। চেহারাটা কি আগের মতো আছে নাকি বদলাই গেছে গা? বাবা, আগের চাইতে অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার পড়া বিদেশ থেকে লেখাপড়া করে আইছে, তারপরও মাশাআল্লাহ আদব কথা বলে নাই। তো বাজান কি করবে? চাচা, ভাবছিলাম ও আর কি করবে এখানে? বিদেশ থেকে মেলা পড়ালেখা করেছে, তাও কম্পিউটারের উপরে। আমাকে এই দেশে কম্পিউটারের তো কোনো কিছু নাই। এর লেগে ঢাকা যাইবো, মেলা বড় চাকরি করবো। কম্পিউটার? বাবা, আমি তো কম্পিউটার নিয়ে পড়াশোনা করিনি, আমি করেছি এগ্রিকালচার নিয়ে। কি এগ্রিকালচার?
বাবা এগ্রিকালচার নয়, এগ্রিকালচার মানে কৃষিকাজ। আমি ভাবছি আমাদের যা জায়গা জমি আছে তাই নিয়ে আমি আমার প্রথম ফিল্ড ওয়ার্ক শুরু করব। রাত তোর এই ফিল্ড ওয়ার্ক, দুনিয়ার টাকা পয়সা খরচ করে তোর আমি পড়ালেখা শিখেছি। ওই ক্ষেত খামারে কাম করবার লেগে, চাষাবাদ করবার লেগে? মোটেও আমি তা করছি না বাবা। আমি আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ শিখে এসেছি, কোন রকম রাসায়নিক সার বা কীটনাশক ছাড়া। এই চুপ, একদম চুপ। এই এই কি করছ তুই? দুনিয়ার পোলাপান কম্পিউটারের উপর পড়ালেখা শিখে কারি কারি বুন্দা বুন্দা টাকা কামিবা লাগছে। ও কি না কয় খেতে যাইবো, গরু লয়ে হাল বাইবো, চাষ করবো। আপনি এরকম করে চিল্লাচিল্লি করতেছেন কেন? এতগুলা মানুষের সামনে আমার পোলাটারে অপমান করতেছেন, এটা কিন্তু ঠিক না। ওর তো বাবা, ওঠ ওঠ, এখান থাম লাগবো না। চল, কত বড় সাহস, আঙ্গুল উঁচু করে কথা কয়। পোলারে আদর করে করে মাথায় উঠাইছে। টাকা গেছে আমার, পয়সা গেছে আমার, চলে পড়ে আমার। তোমার কি লাগাইলে আমি ঢেঁড়স হইলো আমার গাজর। দেখো তো মা, এতগুলো লোকের সামনে বাবা আমাকে কিভাবে অপমান করলো। ঠিকই করছে, তোর বাপ সবাইরে কইছে কম্পিউটার উপরে পড়াশোনা করতে গেছ বিদেশে, আর তুই করছিস উল্টাটা। মন তো তার ভাঙবই। ঠিক কইছো চাচি, মায়ের মন ভাঙলে কি আর মাথা ঠিক থাকে? মা, এই অ্যাডভাইজারটাকে তুমি কোত্থেকে জোগাড় করেছো? কই থেকে জুটাইছি তুই জানোস না? ও তো ছোটবেলা থেকে এই বাড়ি মাইয়ার মতো বড় হয়েছে। এখনো তা আমার বেশিরভাগ কাম ওই করে দেয়। তাই তো বলি, সকালের বেডটি রাতেও পাই না কেন? এই, ও কি তোর বাড়ির বউ নাকি? ওর নিজের সংসার আছে না, বাড়িতে বুড়া বাবার দেখাশোনা করতে হয়। এই তুই রুমে যা, আমি তোর চা পাড়ে দিতেছি। ওকে। কি হইল রে? হ্যাঁ, কিছু না চাচি, বিস্পিটটা। ও ময়না, শুধু চা না, তুই যে ওই আচার বানাই লইছো, আচারটা দিস। এই কেরা স্যার, কেরা স্যার? পোলারে বরবার বাড়াইলাম কম্পিউটারের উপরে, তোমার পোলা পয়রা আইছে কি এগ্রিকালচার না এগ্রিকালচারের উপরে? আরে আমার আচার খাওয়াবে? হ্যাঁ 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 রে, সর্বনাশ করে ফেলাইছে, একবার সর্বনাশ করে ফেলাইছে। কি করলা তুমি? এর লিগে কই তেল যায় কোনে? হ্যাঁ, সোয়া সোয়া পরে শরীরে থেকে না কি সে কোন আপনি? এতদিন পরে পোলাটা আইলো, একটু ভালো মন্দ খাওয়াইতে হইব না? সরেন। তার আগে শাস্তি পেতে হবে। হ্যাঁ, কিসের শাস্তি? 14 কিলোমিটার রাস্তা যে আপনি নাকে দড়ি দিয়ে ঘুরালেন, তার জন্য শাস্তি পাবেন না তা তো হতে পারে না। ঠিক করেছি। লাগে তো। লাগুক, আই ডোন্ট কেয়ার। এতদিন পর দেশে ফিরেছি বলে কেউ আমাকে টেক্কা দেবে, তা আমি মোটেও সহ্য করব না। ও, আর কথায় কথায় মাই সিজে খালি আমগমরিকা করে, তার কি তার আমি সারুকা? ও, এই কথা। যে আপনার চা খান, ঠান্ডা হয়। হোক, কিন্তু আপনাকে ছাড়া যাবে না। সাসি, বাকি ভাই ভালো করে খাও। আমার সে ভালো পোলা হাফিজ আছে এই গ্রামের কই পাইবো? হ্যাঁ, ময়নার লগে এই 14 গ্রামে যদি কারোর লগে মানায়, আমার লগে মিয়া ভাই, সবই তো বুঝলাম, কিন্তু তোমার মাল পানি কই? তোমার কাছে ময়নারে কি দেখে বিয়া দিব? পুরো খাওয়াই বাকি। ভাই এর লেগে তো লটারি খেলতাছি, আমার লেগে একটু দোয়া করো। হ্যাঁ, দেখো একবার লাগলেই তো। আর লাগছে। হ্যাঁ, লটারি টিকিট কিনতে কিনতে তো জমি জমা সব পয়সা ছাপা করে হেলাইলা। আল্লাহ যখন দিব তখন সাপর বাইরে দিব। আর বাকি ভাই তো কইছি ময়নার বিয়ে আমার লগে দিব। বাকি ভাই কইছো না? আরে হ, কইছি তো। যদিও চাচা ময়না বললে অন্য জায়গায় বিয়ে দেখতেছে, কিন্তু আমার না দিকে চাচা ময়না বাবুরে বিয়া দিব না। তাইলে আমার কথাটা একটু পাও না ভাই। এই চিন্তা তুমি করো কেন? এই চিন্তা তো আমার। তুমি খালি আমাকে খাওয়াই দাও আর টাকা পয়সা জোগাড় করতে দাও। টাকা পয়সা এ দেখো, 2 দিন ধইরা আমার হাতের তালুটা কিরম সুলকাইতাছে। এইবার মনে হয় লটারি আমি পামুই পামু।
এই মানিক রতন, এবার আইছে লটারি খবর। ভাই ওই যা 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 লটারি লটারি একটা পত্রিকা দেন। আচ্ছা এই টাকা দাও। নাও, চল 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 চল, চল। মিয়া ভাই টিকিট দাও। এই যে এই ঘরে এক সিরিয়াল এক সিরিয়াল মিলা এই যে এটাও নাই। এ নাই আচ্ছা এইগুলো মিলা এগুলো এক সিরিয়াল এগুলো এক সিরিয়াল নাই নাই কি রে ধরো। নাই কোনো নাই, নাই, ধরো। এটা মিলা এটা আলাদা দেখি ক 4 3 মিলছে মিলছে কসুডা ধরো। ধুর, তাইলে আমি এখন কি বেছো পাখি ভাই পাখি ভাই গেছে। হাফিজ ভাই মাইয়াকে বিয়া দিবা? বিয়া দিব না কে ভালো পোলা পাইলে বিয়া দিব আরে মাইয়া কি আর ঘরে রাহাজিনি কিন্তু এত টাকা পয়সা পাইবা কই? এবার ফসল ভালো হইছে দাদনে টাকা দিয়াও মাইয়ার বিয়া দিতে অসুবিধা হইব না কিন্তু ভাই খেতে যদি কীটনাশক না দাও ধান তো সব চিটা হয়ে যাইব। টাকা পয়সাই তো নাই রে আবার যাইতে হবে সেই ব্যাপারীর কাছে কাকা কয়টা টাকা খরচ করতে আইছি আমারে 500 টাকা ধার দেন কেন লটারি খেলতে ও টাকা লাগলে বাড়ির দলিল নিয়ে আয় বাড়ির দলিল কই আছে জানলে তো অনেক আগেই বেচা বলাইতাম দলিল না থাকলে খালি দৌড়ের উপরে থাক খারাপ এসে যা যা খালি দমকায় ব্যাপারী সাহেব ব্যাপারী সাহেব এই তোর না কইলাম ও হাফিজ মিয়া আও বাহ ব্যাপারী সাহেব আরো কয়টা টাকা আছে খুব দরকার খেতে কীটনাশক দিতে হতো টাকা দিয়ে কি করবা না করবা এটা তোমার ব্যাপার তোমার বাড়ির দলিল যখন আমার কাছে আছে আমার কোনো চিন্তা নাই কত চাই এই 1000-500 টাকা হইলে হইব আর কি নাও এনে একটা দস্তখত দাও মা ও মা দুধ কি হয়েছে? মা ও মা হ্যাঁ? মা মা কি হয়েছে? আমার ঘরে কত সব দামি জিনিসপত্র এইসব কাজের লোকের কাছে পরিষ্কার করতে দিলে কেন? এখন যদি কিছু ভেঙে যায় তখন কি হবে? ও তাই তো। এই টুনি, জি চাচি আম্মা। এই তোর কাম করন লাগবো না, তুই ময়নারে ডেকে লয়ে আইগা। আচ্ছা। হাস শালি, হাস, হাস, হাস। এদিক দেয় দেখ তোরে ইস পাগলটা বাড়াইছে। বাকি ভাই তোমার যখন যা খাইতে ইচ্ছা করছে আমি খাওয়াইছি টাকা লাগছে টাকা দিছি না তো সেটা কি? আমার কেন জানি মনে হইতাছে না যে তুমি আমার আর ময়নার কথা চাচারে কইছো কই নাই তো কই নাই তো কি হইছে? হ্যাঁ বিয়া কি গাছের গোটা পাল্লা আমার খাইলাম
বিয়া দাও করে ফাল পাঠাছো। রাগ করো কেন ভাই? এইবারে লটারি টাকাটা পাইলে তোমার আর ভাবির বিয়ার খরচ আমি দিমু। ইমানে কইতাছো? ইমানে কইতাছি। তুমি খালি একবার আমার এই নিজ কানে শুনো, চাচাই কইছে ময়নার লগে আমার বিয়া দিব। আমার দিলটা একটু শান্তি হোক। মিস কানে না? চলো চলো। ওই যে চাচাই। যাও না। তুই এনে খারা, আমি দেখতাছি। আচ্ছা বাই বাই। হ্যাঁ একটু বুঝায় কইও। চাচা, ও চাচা। হ্যাঁ কিরে কি হয়েছে? ওই যে মনা, হ্যাঁ মনা তা মনার কি হয়েছে? মনা এক জোড়া হাসা চাও চায়। এমনি চাই না টাকা পয়সা দিব? এ মনা, চাচার টাকার কথা জিগায়। টাকা পয়সা আছে তো? না থাকলে কিন্তু ঠন ঠনাঠন। দিবু দিবু দিবু। চাচা টাকা আছে কয়? হ্যাঁ তাইলে কয়া দে, দিমনে। ওই মনা, শুনলি তো? চাচাই কইছে দিব। চাচাই কইছে দিব, চাচাই কইছে দিব। ময়না, চাচাই কইছে দিব। কি দিব? পাখি ভাই রাজি করাইছে, চাচাই কইছে দিব। দিব দিব। বাবা, ও বাবা, যা, তোর মনের আশা পূরণ হবে। বাবা পূরণ হইব? আলবাত হইব। ঘুমের সূর্য পশ্চিমে উঠলেও হইব। বল তোর মনের ইচ্ছা। বাবা আমি প্রেমে পড়ে গেছি। প্রেম? ভয় নাই। স্রোতের পানি যেমন কলকলাইয়া আসে, সেও তোর কাছে তেমনি ছুটে আসে। কিন্তু কিন্তু ও এই যে বাবা কিন্তু হিং টিং ছ, উত্তরে যা, দক্ষিণে যা, কালো মানিকের জট। কালো মানিকের জট? এই হলো কালো মানিকের জট। অমাবস্যার রাতে সেই মায়ের ঘরের দরজায় কালো সুতা দিয়ে বান্ধা রাখবি। দেখবি ওই মায়া তোর কাছে ছটপটাইয়া চইলা আসবো। কিন্তু আবার কিন্তু এই যে বাবা, তোমার পোলা যখন আমার পায়ে কুড়াল মারছে, তোমার পোলারে পরবার পাঠাইলাম কম্পিউটারের উপরে। হ্যাঁ, তোমার পোলা পয়রা আইলো এগ্রিকালচার নাম এগ্রিকালচারের উপরে। তোমার পোলারে কয়ে দিও আমার যা টাকা পয়সা খরচ হয়েছে কড়াই গন্ডায় পাই স্যাপ দিয়া গইনা হিসাব করে দিতে হবে আমারে। ও কই থেকে আপনার টাকা দিব? ও দিব কে? দিব ওর বউর বাপে। হ্যাঁ পোলারে কয়ে দিও পোলা সবকিছু করবো, কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়ে করতে হবে আমার ইচ্ছা মতো। কোন কি? হ্যাঁ আমি সব ঠিক করে রাখছি। মেয়ের বাপে আমারে গইনা 20 লাখ টাকা দিব।
আপনার মুখে ছাই পড়ুক। মেয়ের বাপের কাছ থেকে আমার পোলার লিগা টাকা নিমু? ছি! শোনো, আমার বাপে তোমার বাপের কাছ থেকে টাকা না নিয়ে ঠকছিল, তাই বলে আমি ঠকুম না। আমার বাপ যে আপনার মতো কিপটা মানুষের লগে বিয়া দিছিল, এইটা ছিল আপনার কপাল। আবার টাকা! এই কি ব্যাপার? মেয়েটা না সত্যি আমার মাথা খারাপ করে দিয়েছে। তোমার বিল, কারখানা, বাড়ি সব তো আমাকেই দেখতে হয়। এখন দেখছি সবকিছু বাদ দিয়ে তোমার পিছনে লেগে থাকতে হবে। দোস্ত, ওকে আমার চাই। বিয়ে করে ফেলো। দূর, কি যে বলিস না, ঢাকায় আমার বউ বাচ্চা আছে না। টাকাওয়ালাদের এক নারীতে পোষায় না। তাছাড়া জোর জবরদস্তি করতে গেলে বিপদ হবে। গ্রামের লোকজন জানলে খুব পিটবে। তার চেয়ে ধর্মমতে বিয়ে করে ফেলো, সেটাই ভালো। যতদিন ভালো লাগে রাখবে, ভালো লাগবে না পথে দুলো পথে ফেলে দেবে। দোস্ত প্লিজ তুমি ব্যবস্থা করো। আচ্ছা, কোন কি বাদল সাহেব, আমার মাইয়ারে চৌধুরী সাহেব বিয়ে করবো? আমার কি এত বড় কপাল! হ্যাঁ, কপাল যখন খোলে এমনি করেই খোলে। এখন তুমি তোমার মতামতটা বলো। আমি আর কি করবো, এর মধ্যে আমার আর কি কর আছে? চাচা শোনো, আরে রাখ, বাদল সাহেবের লোকে কথা কইলে। তার কথা শোনার আগে আমার অন্য কথা আছে। আরে আহো তো। আমি আইতাছি বাদল সাহেব। কি রে, কি হয়েছে ক? আমার বুবুর বিয়া ওই চৌধুরীর লগে দিব না। কস কি? হ্যাঁ ঠিকই কইতাছি, মতির লগে দিব। মতি? সব কথা পরে কমুনে, আগে ওই বাদলারে বিদায় করো। যাও। কি হাফিজ মিয়া, কিছু বলো। বাদল সাহেব, এই আমি আর কিছু কইতে পারব না। আমার আর কয়েকদিন সময় দিতে হইব। এমন একটা সুযোগ হাতে পেয়েও সময় চাওয়াটা কি ঠিক হলো হাফিজ মিয়া? হ্যাঁ ঠিকই কইছে চাচা, যেটা কইছে সেইটা গিয়া কোনটা জান। ঠিক আছে, তাই বলবো। কি? হ্যাঁ, হাফিজ মিয়া মনে হয় তার মেয়ে দেবে না। কি? সামান্য একটা চাষির এত বড় স্পর্ধা? স্পর্ধা ছোট করতে কতক্ষণ? তাহলে সোজা আঙ্গুলে খেয়ে উঠবে না। আঙুল কতটা বাঁকালে ঘি উঠবে তা আমি জানি। এমন কল ঘোরাবো যে বাপ বাপ করে মেয়ে তোমার পায়ে দিয়ে যাবে।
এই বাকি কি হয়েছে আমাকে সর্বনাশ হয়ে গেছে সব কিছু কি হয়েছে আমাকে সব কিছু ডাকাইতে লেগে গেছে তোর কি আমার গরু আমার ছাগল আমার লাঙ্গল তোমার আমার ধান আমার সব শেষ হয়ে গেছে রে আমার সব শেষ হয়ে গেছে আমার গরু আমার ছাগল আমার সব শেষ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে রে আল্লাহ আমার সব শেষ হয়ে গেছে আমার সব আল্লাহ সাবাস বাদল সাবাস এ তো কিছুই না, সবে শুরু। এরপর এমন চাল চলেছি যে হাফিজকে এবার ভিক্ষের ঝুলি হাতে নিয়ে ঘুরতে হবে। কি হয়েছে কি হয়েছে টান কেন দিলি কেটে লে কষ্টে আমার এত বড় ক্ষতি কেনা করবে আল্লাহ মা একই বাড়িতে কালকে চুরি হলো, আজ আবার ফসল কেটে নিয়ে গেল। এটা নিশ্চয়ই কারো শত্রুতা মা। অগলকে শত্রুতা করবো কেনা? এটা চোরেরই কাম। কখনোই না মা, বারবার একই বাড়িতে কোনোদিন এভাবে চুরি হয় না। এর পেছনে নিশ্চয়ই কারো হাত আছে। মা, ওরা একেবারে সর্বশান্ত হয়ে গেছে। হয়তো ঘরে একবেলা খাবার চালও নেই। তাই তো, একে তো ওরা গরিব, তারপরে এত বড় একটা বিপদ। আর তুমি তা চেয়ে চেয়ে দেখবে, কিছুই করবে না। মা, ও মা, তুমি যেভাবেই হোক ওদের সাহায্য করো। বাবাকে বলে এই বিপদ থেকে ওদের উদ্ধার করো। তোর বাবা? ও হাফিজ মিয়া, হাফিজ মিয়া, ব্যাপারী সাহেব, আমি যে পথের ভিখারি হয়ে গেলাম, কেন যে খোদার গজব আমার উপর পড়লো। আমি তো কোনো পাপ করি নাই। আরে দেখ, তোমার কান্দ তুমি কান্দ, আমার টাকার চিন্তায় ঘুমা হয় না। আপনার টাকা? খালি টাকা না, লগে সুদও আছে। আমার এমন সময় একটা টাকা চাইতে এলেন, এখন আমি কেমনি শোধ করব? আমার তো আর কিছুই নাই। কিছুই যে নাই তা তো আমি দেখতেইছি, আছে তো খালি এই ভিটা বাড়িটা। বাড়ি? না না, এই বাড়ি আমি দিব না। এটাই আমার শেষ সম্বল। এটা চলে গেলে আমার মাথা গোজার কোনো ঠাই থাকবো না। আমার মায়ের ডারে নিয়ে আমার পথে দাঁড়াইতে হইব। মিশা মায়া করে লাভ কি কও? আমার টাকা সুদ দিতে হইলে বাড়ির মায়া তো ছাড়তে হইব। আপনার যখন এই বাড়ির দিকে নজর পড়ছে, তখন তো আমাকে এই বাড়ির মায়া ছাড়তেই হইব। শুনলা শুনলা হাফিজ মিয়া, তোমার মেয়ের কথা শুনলা? ময়না চুপ কর, মা চুপ কর। কেন চুপ করুন বাবা?
আমার মতো গরিব ধন কাইরা নিয়েই তো এরা বড় লোক হয়। কি তোমার এত বড় সাহস আমারে অপমান? আপনাকে অপমান করার মতো সাহস আমার কই? যদি থাকতো তাহলে শুধু অপমান না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতাম। এত বড় কথা আমার মুখের উপর? ঠিক আছে, আমি যেখানে মুখে কারে বাড়ি থেকে বাইর করে। হে হাফিজ মিয়া, হোরা, আগামী সোমবারের মধ্যে আমার টাকা সুদ আসল চলতে ফেরত দিবা। যদি তুমি না দাও, আমি আদালতে যাই ডিগ্রি জারি করে এই বাড়িতে থেকে তোমাকে সব দিনে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেবো। ব্যাপারী সব মারে, মায়ে তুই কি করলি রে? মায়ে তুই কি করলি? আমার যে সব সর্বনাশ হয়েছে করে মা। কোনো ভয় নেই, ঠিক হয়ে যাবে। এই যাও পানি নিয়ে আসো। যাও পানি নিয়ে এসো। মাথায় পানি ঢাললে ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। শান্ত হন। টুনি, কোন সাসি? এই যে কয়টা চাল দিয়ে দিলাম আর এই যে কয়টা টাকা ময়নার হাতে দিয়ে দিস, আচ্ছা বুঝছো? ঠিক আছে। নে ধর। ময়নার হাতে দিয়ে দিস মানে? হ্যাঁ, ওই বাড়ির কোনো লোক জানে এই বাড়িতে আসে না। এই বাড়ি থেকে একটা জিনিস জানে ওই বাড়িতে যায় না। দেখেন অগো তো খুব অভাব, কয়টা চাল দিয়ে দিলে অসুবিধা কি? আমগো তো অনেক আছে। অগো বাবা, আমি কি করব? আগে আমার টাকা দিবার ক, তারপরে অভাব প্রভাব বুঝো মনে। এত বাদ দিস? তুমি খাও তো বাবা, তুই কখন খাবি? তুমি খাও, আমি পরে খাবো। না, এখনই আমার সাথে খায় নি। যা আর একটু থাল নিয়ে যা। বাবা তুমি খাও, আমি পরে খাবো না, কইলাম না। ভাতের হাঁড়িটা দে তো। বাবা কইছি তো ভাত আছে। আমি কইতাছি ভাতের হাঁড়িটা আমার কাছে দে। বাবা আমি কইছি তো ভাত দে কইতাছি। সত্য কইতাছি বাবা, আমার একটুও খিদা নাই। মারে, এক বেলা না হয় না খায় আমারে খাওয়াইলি, একদিন হয় না খায় কাটাইলি, কিন্তু এভাবে আর কত দিন মা, এভাবে আর কত দিন? মা মা মা, ময়নাদের উপর এত বড় একটা অন্যায় হয়ে গেল, আর তোমরা কেন আঙ্গুল দিয়ে বসে আছো? তোমাদের কি কোনো দায় দায়িত্ব নেই? দায়িত্ব থাকলেও কিছু করার নাই, তোর বাপের নিষেধ। কি? খালি তাই না, ময়নার বাপে বাড়ি বন্ধক রাখছে তোর বাপের কাছে। সুদে আসলে সেই টাকা সোমবারের মধ্যে না দিতে পারলে তা করে বাড়ি ছেড়ে দিতে কইছে। কি বলছো মা? ওরে বাপ, একদিকে চুরি ডাকাতি, আরেকদিকে তোর বাপের সুদের টাকার অত্যাচার। কি যে করবো ওরা, কোন দিকে যাইবো আমিও বুঝতে পারতেছি না। কই যাইতাছোস? বাবার কাছে শুধু একটা কথা জানতে চাই, মানুষের চেয়ে টাকার দাম তার কাছে কতটা বেশি? এই এইসব লেকচারুন বালেকে তোর পড়ালেখা শিখেছি? হ্যাঁ, এই 10 টাকা রুজি করার যার মুরাদ নাই, হেরা বলে এত বড় বড় ফাল্টা ফাল্টা কথা কে জানা? 10 টাকা রুজি করে দেখা না, যা। তাই বলে তুমি একটা সংসারের এত বড় সর্বনাশ করবে সামান্য করে টাকার জন্য? শুনছো তোমার বলার কথা? সামান্য টাকা বলে, 1 টাকা না, 2 টাকা না, 2 লাখ টাকা। আরে যা, 2 লাখ টাকা রুজি করে তাগত দিয়া যা যা। দেবো, তাই দেবো, তোমার সব টাকা আমি শোধ করে দেবো। মতি, নবজাদা নসিরুল্লাহ, ময়না, আমাকে তুমি ক্ষমা করো ময়না। বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানতাম না। আমি সব শুনেছি। তোমাদের এই ভিটাও ছাড়তে হবে না। আমি 2 দিনের মধ্যে তোমাদের সব দেনা শোধ করে দেব।
যদি তার জন্য আমার নিজেকে বিক্রি করতে হয় আমি তাই করব। তোমার এই অশ্রু মোছার ক্ষমতা আজ আমার নেই। যদি পারি তাহলে এসে মুছবো। চাচা ও পাখি কি হইল রে পাখি? না রে বুবু, মতি ভাই তো আজকে ও আহে নাই। আমার মনে হয় কি মতি ভাই টাকা জোগাড় করতে পারে নাই তো। তাইলে আমাকে এখন কি হইব? আজ তো সোমবার, এখন আমি এত টাকা কেমনে দেব রে মা? আপনার পায়ে পড়ি ব্যাপারে, আমার মায়ের সামনে আমার ব্যর্থতা করেন। শুকনা কথায় চিরা বিজানের স্বপ্ন আমি দেখি না। আমার সাপ কথা হয় টাকা নয় এই বিটা বাড়ি। ব্যাপারে আমি আপনার পায়ে পড়ি, আমার আর কয়েকটা দিন সময় দেন। বাবা, পাষাণের পাও ধরে কোনো লাভ নাই। তুই কোনো কথা কইস না রে মা। ব্যাপারী সাপ ছাড়া আমার আর কেউ বাঁচাইতে পারবো না। ব্যাপারী সাপ আমার বাঁচা, আমার আর কয়েকটা দিন সময় দেন। ব্যাপারী সাহেব আমার আর কয়েকটা দিন সময় দেন, আমার আর কয়েকটা দিন সময় দেন ব্যাপারী সাহেব। আর এক সেকেন্ডও না, এক সেকেন্ডও না। এই তোরা খারে রিসোর্স কে? ঘরের ভিতরে যা, জিনিসপত্রগুলো বাইর করে তালা দে। দাঁড়া। এই, ঘন্টার মধ্যে আপনার টাকা আপনি পায়ে যাইবেন। অহন আপনি যান। 1 ঘন্টা ঠিক আছে? পাখি ভাই, বাদলের খবর দাও। বুবু, তোমারে যা কইছি তুমি তাই করো, যাও। আরে আরে কি করছেন, কি করছেন আপনি? সিস্টার, আমার ব্যাগ টাকা ওগুলো কোথায়? সব আছে, সব আছে আপনার।
সিস্টার আজকে কি বার? আজকে সোমবার। সোমবার? না না আমার আরে, এখানে না, থাকা না, আপনি সম্ভব যেতে পারবেন না। আরে, কি করছেন? শুয়ে পড়ুন। Sick. আপনার বাইরে যাওয়া ডাক্তার শুয়ে পড়ুন। ময়না ময়না এইটা কি তুমি ঠিক করতেছ? চৌধুরীর বিয়া করে কি তুমি সুখ পাইবা? আমি তো জানি তুমি পাইবা না। তাইলে নিজের জীবনটা কেন তুমি নষ্ট করে দিবা কও? এইটা তুমি করো না ময়না। মনে হয় বাড়ি জিনিসপত্র গেছে, হাতের ফসলও গেছে। এখন যদি আমার বাড়িটাও চলে যায়, আমার বুড়া বাপটা কই থাকবো? মনা ভাই, সেই ছোট্টবেলায় আমার মা মরছে, বাপটা আমার বিয়া করলো না। নিজের জীবনে সব সুশান্তি ত্যাগ করা আমারে বড় করছে, আর আমি আমার নিজের জীবনের কথা চিন্তা করো, আর আমার বুড়া বাপটা রাস্তায় থাকবো। কি করুম এই জীবন দিয়া, কি করুম? পারবা? পারবা 2 লাখ টাকা দিতে? পারবা? তাইলে আর চিন্তা করে লাভ কি? আমি আমার নিজের জীবনটারে কুরবানি দিয়ে দিলাম মনা ভাই। তারপর আমার বুড়া বাপটা ভালো থাও। কাকা আমার 2 লাখ টাকা লাগবো কাকা। তোর বহুতবার গেছি, বাড়ির দলিল নিয়ে টাকা পয়সার কোনো অসুবিধা নাই কাকা। বাড়ির দলিল যে আব্বাই কই রেখা গেছে সেটা তো আমি জানি না কাকা। হুরেন আমি এই গ্রামের 5 জন মুরব্বীর সামনে রাখা আমার বাড়ি দখল আপনি দিয়া দিব, কিন্তু 2 লাখ টাকা আমার লাগবোই লাগবো। বাবা রে, আমি কোনোদিন বেআইনি কাম করি নাই, করুমও না। তুই আমার খামা খা জ্বালা জ্বালা করিস না। তুই যা তখন কাকা, আপনি পায়ে ধরি কাকা। আমার 2 লাখ টাকা যা। আমি তোমার মায়ের পেটে জন্ম নেই, তোমার বাপরে আমি চাচা করে ডাকি, কিন্তু আমি কোনোদিন তা মনে করি নাই। আপন ভাই হইলে তোমার লেগা কতটুকু কষ্ট লাগতো আমি জানি না। আমার খুব কষ্ট লাগতেছে মনে বউ। তুমি এ বিয়ে করো না মনে বউ, তুমি পালায় যাও, পালায় যাও।
এই এই আরে আমার হাত পা বান্ধা রাখছিস কেন? আরে তোরা কাঁদতেছিস কি জন্য? আরে দূর আমার হাত পা খোল। এই আরে দৌড়টা খোল না। মেয়ে ভাই তোমার হাত পা খোলন যাইবো না। কেন কি হয়েছে? চৌধুরীর লগে আমাকে ময়নার বিয়া তোমারে সাইরে দিলে ও গঠন করবো এর লেগে সারুম না। এই বিয়ে হইতে দেওয়া যাবো না। এই শোন ভাই, ভাই তোরা আমার দরকার কুইলাতে ভাই। ওই ময়নারে বাসায় তুইব। তোরা আমার ভাই না, ভাই ভাই এটা কুইলা দে ভাই, এটা কুইলা দে ভাই, বাদেরটা কুইলা দে। চাচা, চাচা আমি টাকা নিয়ে এসেছি চাচা, অনেক টাকা। আপনাদের আর চিন্তা করতে দেব না। এই এই পাখি, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর বুকে গিয়ে বল আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। পাখি চাচা মতি ভাই ময়না তো বিয়ে গেছে খা, কিছুক্ষণ আগে গেছে। আমার ময়নার বিয়ে হতে পারে, আমার ময়নার বিয়ে হতে পারে না, আমার ময়নার বিয়ে হতে পারে না, না আমার ময়নার বিয়ে হতে পারে না, পারে না, আমার ময়নার বিয়ে হতে পারে না, আমার ময়নার বিয়ে হতে পারে না, না না আমার ময়নার বিয়ে হতে পারে না, না। অনেক সাধে ময়না আমার বাঁধন কেটে যায়।
অনেক সাধের ময়নায় আমার বাঁধন কেটে যায় মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায় অনেক সাধের ময়নায় আমার বাঁধন কেটে যায় মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায় অনেক সাধের ময়না সে সকাল দুপুর সাজে বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে গাইবে না সে গান আমারি দূর আকাশের গান তারে শিকল দিলাম রাঙা দুটি পায় অনেক সাধের ময়না স্বপন ছিল দুটি নয়ন ভরে চিনেছিলাম দুজনারে কত আপন করে মিলন মালা আজ খুলে গো যায় সে তারে শিকল দিলাম রাঙা দুটি পায় অনেক সাধের ময়না আমি তো আগেই বলেছিলাম একটার পর একটা বিপদে ফেললেই হাফিজ তার মেয়েকে বাপ বাপ করে তোমার হাতে তুলে দেবে। স্বেচ্ছায় তুলে না দিলেও আমি ছাড়তাম না, দরকার হলে জোর করে তুলে নিয়ে আসতাম। তাতে ঝামেলা হতো, তার চেয়ে ভালো যতদিন খুশি শখ মেটাও, শখ মিটে গেলে বাপের মেয়ে বাপের কাছে পাঠিয়ে দাও। বাহ, খুব চমৎকার। আপনারাই তাইলে আমাকে সব সর্বনাশের মূল। ভালো, যাই না খুশি হইলাম। আমার সব আশা মাটি চাপা দিয়া খুশি মনে আপনার ঘর করতে আইছিলাম, কিন্তু যা জানলাম তাতে খুশি হইলাম। শুধু আপনি যাই না রাখেন, এই জীবনে কোনোদিন আপনি আমারে ছুঁইতে পারবেন না। ময়না, এই ময়না,
ময়না এই খোলো তো, ময়না এই ময়না দরজা খোলো, ময়না। মাগো, তুমি মা হয়ে ছেলের মনের কথাটা বুঝলে না, জানলে না কোথায় তার সুখ শান্তি। মা, এটা তুমি কি করলে? আমি যে আমার সুখ শান্তি চিরজীবনের মতো হারিয়ে ফেললাম সামান্য সামান্য কটা টাকার জন্য। তুমি আমার সুখ শান্তি সব বিক্রি করে দিলে, একবারও আমার কথা ভাবলে না, একবারও তুমি বাধা দিলে না মা। তোর মা বাধা দিলেও এই বিয়ে বন্ধ হইতো না। বাপ বেটি দুজনের এই টাকার লোভ আছে। মিথ্যে কথা। টাকার লোভ তাদের নেই, টাকার লোভ আছে তোমার। তারা টাকাকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসে না, ভালোবাসো তুমি। তাই যদি হইতো তাহলে তোর জন্য 2টা দিন অপেক্ষা করতো, এই তরি ঘড়ি করে মেয়েরে বিয়ে দিত না। হ্যাঁ মানিক রতন, লটারি ফল বেড়েছে। লটারি ফল বেরিয়েছে? হ্যাঁ। দেও দি ভাই, পেপারটা দেখে দিয়ে দিতেছি। আমার পকেটে টেয়া নেই। মনা ভাই তো বাড়িতে না, টিকিট মিলাবি কেমনে? মনে ভাই যে কয়টা টিকিট কিনছে সব কয়টা সিরিয়াল আমার মনে আছে। দাঁড়া, রতন, মিয়া ভাই প্রথম পুরস্কার 40 লাখ টাকা পাইছি। কি মরা বাইরে তো আমরা সামাল দিতে পারবো না। ল, ব্যাপারী বাড়ি চাই। হ্যাঁ ঠিকই কইছে, চলো ব্যাপারী বাড়ি যাই। মনা 40 লাখ টাকা পাইছে। সেজন্যই তো আইলাম ব্যাপার হিসাব। মনের মতো লোক 40 লাখ টাকার খবর পাইলে হার্ট ফেল করবো। ঠিকই কইছ, খবরটা একবারে দেওয়া যাবে না। ওই মানিক রতন, যা মনার লয়ে আয়, আমি দেখতেছি কি করণ যায়। আচ্ছা। ময়না রে, তুই গেলি গা? এই জীবনে তো আমি আসলে কিছুই চাই নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোদিন কিছু চাই নাই, খালি তোর এই চাইছিলাম রে ময়না। তুইও গেলি গা। অবশ্য তোর কোনো দোষ নাই রে ময়না, দোষ আমারই। আমি যদি মানুষের মতো মানুষ হইতাম, কাজকর্ম করতাম, টাকা পয়সা রোজগার করতাম, তোর পাশে আমি দাঁড়াইতে পারতাম রে ময়না। টাকার লেগে তোকে বাড়িও যাইতো না, তোর জীবনটা এমনি নষ্ট হইতো না। আমারই দোষ, আমারই দোষ। তুই আমার শাস্তি দে, আমার তুই মার, মার তুই আমারে, মার, মার তুই আমারে, আমার তুই শাস্তি দে, তুই আমার মার ময়না, তুই আমার মার। মনা ভাই, ব্যাপারী ভাই একটু যাইতে হইব। কেন, কি দরকার? খুব জরুরি দরকার আছে, চলো। চলো মনা ভাই, চল চলো। আসেন, আসেন মনা সাহেব, আসেন, আসেন মনা সাহেব, বহেন বহেন। আচ্ছা বসতেছি। ব্যাপারটা কি কন্ত কাকা? ব্যাপার কিছুই না মনা সাহেব, আপনার কাছ থেকে একটা পরামর্শ নিব। ধরেন আমি দুর্জা, আপনি কোনো আন থেকে 10 লাখ টাকা পাইছেন, আপনি কি করবেন? 10 লাখ টাকা? 10 লাখ টাকা আমি কই পাবো? ধরেন আপনি পাইলেন, কিন্তু কি করবেন? টাকার লেগে যারা বিয়া করতে পারে না, হ্যাঁ গো সবাই বিয়া করাই দেবো। ও, আর যদি 20 লাখ টাকা পান? আরে দূর, আপনারা খালি আমার লগে ফাইজলামি করতেছেন। আরে বহেন বহেন,
ধরেন হাসা হাসা যদি মনা সাহেব আপনি 20 লাখ টাকা পান তাহলে কি করবেন? 20 লাখ টাকা আমি পাইলে কি করবো? শাহজাহান বাদশাহ তো ভালোবাসার জন্য তাজমহল বানাইছিল, আমি তো আর তাজমহল বানাইতে পারব না। তো ময়নার নামে এই গ্রামে একটা মাদ্রাসা আর একটা মসজিদ বানাই দিব। আর যদি 40 লাখ টাকা পান? হাসা হাসা আপনি পায়ে গেছেন, তাহলে আপনারা অর্ধেক দিয়ে দেবো। অর্ধেক তার মানে 20 লাখ। মেয়ে ভাই সত্যি তুমি 40 লাখ টাকা পাইছো? এই দেখো এই নাম্বারে প্রথম পুরস্কারটাই পাচ্ছি। ময়না, হাত ছাড়েন। কেন? তুই আমার হাত ছাড়। ময়না, আপনি আমার ক্ষমতা সম্পর্কে কিছুই জানেন না। আমি আমার ক্ষমতার 100 ভাগের 1 ভাগও দেখাইনি। আমি যদি আমার ক্ষমতা ব্যবহার করি তাহলে আপনি এবং আপনার মেয়ে নিশ্চিন্ত হয়ে যাবেন। বাবা আমি জানি, আপনি অনুমতি দেন, আমি আরো কয়েকটা দিনের জন্য বাড়িতে নিয়ে যাই। প্রশ্নই আসে না। মৃত্যুর আগ পর্যন্ত ও কোনোদিনই বাড়ি বাড়ি যেতে পারবে না। বাবা বাবা পোলাপান মানুষ, এই সবকিছু ভালো করে বুঝে উঠতে পারে নাই। আমি ওরা বোঝায় টোঝায় এই আবার পাঠাই দেবো না। নো, ঠিক আছে নিয়ে যান, কিন্তু আমার ক্ষমতার কথাটা মনে রাখবেন। জি বাবা, জি। চল মা, চল। বন্ধু, সোজা আঙ্গুলে ঘি না উঠলে
আঙুল তো বাঁকা করাই যাবে। ওয়েট, নে এই 50,000 টাকা তোকে দুজনকে দিলাম, তোকে যা মন চাই করিস, লাগলে আরো দিব নে। এই টাকাটা ধর, 1 লাখ টাকা সুরজ ভাইরে দিবি। সুরজ ভাই? ময়নার নামে এই গ্রামে একটা মাদ্রাসা বানানো লাগবো না? সেই মাদ্রাসার যত টিন আছে সব সুরজ ভাই দোকান থেকে আনবো। ও আর শোন, গ্রামে যদি কেউ বিপদ আপদে পড়ে আমারে কিন্তু জানাবি। আচ্ছা চল যাই। পাখি ভাই, মনটা খারাপ দেখতেছি। হ্যাঁ, বুবু লেখা ময়নারে দেখতে গেছিলা? চাচাই গেছিল, বুড়ে লয়ে আইছে। ময়না কেমন আছে? সেই কথা আমার শিখালো মনে ভাই। বুবুর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাব সেটা আমি কোনোদিনও চিন্তা করি নাই। চলো ময়নার দেখে আসি। রতন, মিয়া ভাইয়ের মন থেকে মনে হয় ময়নার ভালোবাসা কোনোদিন শেষ হইব না। হ, ঠিকই কইছস। ময়না ভালো আছো? খুব ভালো আছি। তোমার কপালে কিসের দাগ? কপালে চলো চাচারে দেখে আসি। চাচা, মোনা, তুমি ডাক্তার দেখাও নে চাচা? না, ডাক্তার দেখে কি হইব? কি কাঁধ তো জ্বরে পুড়ে যাইতেছে। এই পাখি ভাই, ল যাই, ডাক্তারের কাছে যাই, ওষুধ আনুন লাগবো। চল। না রে, আমার জন্য তুই এত কষ্ট করে কেন? সারাটা জীবন তুমি আমার পরই ভাবলা, তোমাকে সুখের সঙ্গী হইতে পারি নাই তো কি হয়েছে, দুঃখের সঙ্গী তো অন্তত হইতে পারি। চলো যাই। বাকি ভাই, ময়নার কপালে ওইটা কিসের দাগ? ময়না বাবুর জামাই তারে মারছে। আলহামদুলিল্লাহ, তুই সুখী হ মা। আল্লাহ তোরে রাজ রানী করুক মা। না বাবা, না, এই দোয়া তুমি কাউরে দিও না, কাউরে না। এটা দোয়া না, এটা অভিশাপ। মালিক, তুমি জানো কার মনে কি কষ্ট। তোমার কপালে কিসের দাগ?
পারবে ময়নার জীবনটা আগের মতো ফিরাই দিতে, আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলাই দিতে? পারবি না, পারবি না রে টাকা। তাহলে তুই কে নাইলি? আমি তোরে নিয়ে কি করবো, কি করবো আমি তোরে দিয়ে? আমি কি করবো? টাকা রে কি করব তোরে দিয়ে আমি? দিনের পিছু করে ধাওয়া, রাতের কভু হয় না পাওয়া, আলোয় ভরায় ওই সকাল, আমার হইল তেমনি কপাল, আমার হইল তেমনি কপাল। দিনের পিছু করে খাওয়া, রাতের কভু হয় না পাওয়া, আলোয় ভরায় ওই সকাল, আমার হইল তেমনি কপাল, আমার হইল তেমনি কপাল। সাথী হারা পাখি জানে হারানোর জ্বালা, সেই ডালে আর ফুল ফোটে কি ভাঙে যে ডালা। সাথী হারা পাখি জানে হারানোর জ্বালা, সেই ডালে আর ফুল ফোটে কি ভাঙে যে ডালা। যা ভাবিলাম সব হলো ভুল, একটি নদীর দুটি কুল, কেউ পায় না কারো নাগাল, আমার হইল তেমনি কপাল, হায় আমার হইল তেমনি কপাল। বিচ্ছেদের আগুনে পুড়ে কয়লায় অন্তর, কয়লা কি আর হয় গো কবু কাঠে রূপান্তর। বিচ্ছেদের আগুনে পুড়ে কয়লায় অন্তর, কয়লা কি আর হয় গো কবু কাঠে রূপান্তর। ধরলে আখি হাজার বায়না, কেউ তো কারো দেখা পায় না, পাশে থাকে চিরকাল, আমার হইল তেমনি কপাল,
কোনোদিন চিন্তাও করি নাই। কেন মেয়ে কি মায়ের কাছে আইতে পারে না? মার কাছে কইব না সে কেমন আছে, কেমনে তার দিন কাটতাছে, কেমন সুখের সংসার সে করতেছে। এসব কইয়া তুই আমারে আর কষ্ট দিস না মা। আমি জানি সব দোষ আমার। আমার জন্য আজ দুইটা জীবন নষ্ট হয়ে গেছে। আমার এই সামান্য বলে আর শুধু তুই না, আমার নিজের ছেলে আমার থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। আয় মা, আয় ঘরে আয়, আয়। কেমন আছো? কথা কন আছে? তুমি এখানে কেন এসেছো? কেন আইছি তুমি জানো না? এখন এসে লাভ কি? যা হবার তা তো হয়ে গেছে। তুমি জানো না কেন সব এরকম হয়ে গেল? খালি কি আমারই দোষ? সরি মানা, সরি। তোমার কোনো দোষ নেই, দোষ আমার ভাগ্যের। কথায় আছে না, উপর দিকে থুতু দিলে নিচের গায়ে পড়ে। আমার অবস্থাটা সেরকম। আমার বাবা যদি মানুষ হতো, আমাদের জীবনটা এরকম হতো না। এই বিচার আমি কার কাছে দেব? কাউকে আমি দোষ দেব না। দোষ আমার। তবুও তোমাকে বলি, তুমি আর আমার কাছে এসো না। এমন কথা তুমি করো না, আমি পারো না। আমার কষ্টের কোনো শেষ নাই। অনেক কষ্টের মধ্যেও যখন তোমার আমি দূর থেকে দেখি, তখন আমার অনেকখানি কষ্ট কমে যায়। তুমি যখন পাশ দিয়ে হাইটা যাও, বাতাসে বাতাসে আমি তোমার গন্ধ পাই, আমি অনেকখানি শান্তি পাই, অনেকখানি। তোমার কাছে না এসে আমি কেমনে পারো? আমার তো এটাই অনেক বড় সমস্যা, মানে অনেক বড় সমস্যা। আমার এই ঘর বাড়ি, গ্রামের রাস্তাঘাট, গাছ লতা পাতা, সবকিছু আমাকে শুধু তোমার কথা মনে করিয়ে দেয়। আমার গায়ে কাটার মতো ফুটে ময়না। আর তুমি যখন আমার সামনে আসো, আমি 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 সইতে পারি না ময়না, আমি সইতে পারি না। দয়া করে তুমি আমার সামনে এসো না, তুমি আমার সামনে এসো না। তাহলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, এই গ্রাম ছেড়ে চলে যাব। কই যাইতাছো? জানি না। কবে আবি? তাও জানি না মা। আমার মনে কষ্ট দিয়ে তুই চলে যাবি বাবা? আমি জানি
তুমি আমার জন্য কষ্ট পাবে। তুমি আমাকে অনেক আশা ভরসা নিয়ে মানুষ করেছো। আমি তোমাদের কোনো কাজে আসতে পারলাম না মা, আমাকে ক্ষমা করে দিও। না রে বাবা, আমি তোরে কিছুতেই যাইতে দিব না, কিছুতেই যাইতে দিব না। আমাকে তুমি বাধা দিও না মা, তাতে তুমি আরো কষ্ট পাবে। এই ঘর বাড়ি আমার আর কিছুই সহ্য হচ্ছে না। তুই তুই চলে গেলে আমি কি নিয়ে বাইচা থাকব রে বাপ? বাপে তোমার ছেলে মারা গেছে। মতি, মতি। ময়না, 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 ময়না ওই চলে যেতেছে, ও চলে যেতেছে ময়না। কে যাইতাছে চাচি? মতি, মতি চলে যাইতেছে। তুমি আমার সামনে এসো না, তাহলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। ময়না, ও বাড়ি ছেড়ে চলে গেলে ও বাড়িতে আর কোনোদিনও ফিরাইব না। তুই ওরে ফিরা মা। তুমি কোনো চিন্তা করো না চাচি, আমি ওরে ফিরাই আনো, আমি ওরে ফিরাই আনো। মতি, 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 তুমি যাইতে পারবা না। তুমি আমাকে বাধা দিও না ময়না, আমি যাব না, তুমি যাইতে পারবা না। আমি বাইসে থাকতে তুমি যাইতে পারবা না। ময়না, তুমি এখান থেকে যাও বলছি। আমি যাবো না, আমি তোমারে না নিয়ে যাবো না। বাহ, কি সুন্দর প্রেম কাহিনী। তুমি নিজের চোখে দেখেছো বাদল? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। ময়না কেন মতিকে ফিরিয়ে আনতে যাবে? ওরা দুজন দুজনকে ভালোবাসে। বিয়ের আগে থেকেই তাদের মধ্যে ভালোবাসা চলছিল। আজও তারা কেউ কাউকে ভুলতে পারেনি। ভুলিয়ে দেবে সারা জীবনের মতো তোমরে পিছিয়ে একেবারে নিঃশেষ করবে। যাও, এক্ষুনি ময়নাকে ফিরে নিয়ে এসো। যদি না আসে জোর করে তুলে নিয়ে আসবে। না, ময়না এখন যাইব না। ময়নারে আমি যাইতে দেব না। যেতেও নাকি হবেই। আর এই মুহূর্তে যদি না যাই বাধ্য হবো আপনাকে জোর করে নিয়ে যেতে। খবরদার, যা কইছো কইছো, আর একটা কথা না কইয়া এই মুহূর্তে বাইরে যাও। আপনাকে না নিয়ে আমার যাওয়ার কোনো উপায় নেই। চৌধুরী সাহেবের হুকুম। চলে। আচ্ছা আচ্ছা কইছি, হাত একদম ভেঙে ফেলাবো। আমার কি দোষ? চৌধুরী সাহেবের হুকুম। ময়না চৌধুরীর কেনা বান্দি না আছে, তাই না হাসায় নিয়ে যাবি। মনে সাহেব, আমাদের ব্যাপারে আপনি কেন নাক গলাতে আসেন? একটা কথাও কবি না, সোজা আইটা চলে যাবি, নাইলে এইখানে মাটির নিচে বুঝতে ফেলাবো। ঠিক আছে, আমি যাচ্ছি। চৌধুরী সাহেবকে সব জানাচ্ছি। আরে দাদা, গিয়া কো গিয়া লোকে এইটাও কইছে মোনা তোরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তোমরা ঘাবড়ে না চাচা, এই মনে এখনো বাইচা আছে। কি খবর বাদল? ভালো না। মানে? আরে পাশের বাড়ির ওই ভাতের মাটা আইসা আমাদের বাজে ভাবে থ্রেট করলো। কি? হ্যাঁ, তাই। বাদল, তুমি সব প্রলাপন রেডি করো, আমি নিচে যাব। ওকে মুরাদ, চলো। চলেন। এগুলান কি? তোমাকে নেওয়ার জন্য আমি লোক পাঠিয়েছিলাম, তুমি যাওনি কেন? আমি আর ওই বাড়িতে কোনো দিন যাবো না। যাবে না? না।
ছেড়ে দাও এই তোমার মায়ের ছেড়ে দাও ছেড়ে দাও কি ব্যাপার এভাবে টেনে হিস্টে নিয়ে যাচ্ছেন? তোর কাছে কৈফিয়ত দিতে হবে। বাবা 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 কি হয়েছে বাকি ভাই? বউ করে না ওরা ধরে লয়ে গেছে কেন? বুবু আর বাঁচবো না, ওরা না বুবুরে মাইরা ফেলাইব। এই ময়নার লেগা জীবনটা আমি শেষ করে দিলাম, ওরে মেরে ফেলাইব? চৌধুরী তোরে আমি এখনো তুই আমাকে চিনিস নি। আমার নিশ্চয়তা দেখলে না তুই পাগল হয়ে যাবি। তুই আমার আরো মারবি? মার, কাটে ফেলবি, কাট, কিন্তু আমার এই নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে যাবে, তবু তুই কোনোদিন আমারে পাবি না।
জীবন নষ্ট হয়ে গেছে, তোর পয়সা থাকার কোনো অধিকার নাই। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আসামি মনা চৌধুরী মারুফ হোসেন এবং তার ম্যানেজার বাদল খানকে নৃশংসভাবে হত্যা করেছে। তাছাড়া আসামি নিজেও সুস্থ এবং সজ্ঞানে বাংলাদেশ দণ্ডবিধি 164 ধারা মোতাবেক তার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। সুতরাং এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। কেন ময়না? দেখো আমি তো কাঁদি না, কাঁদতে না। আরে আমি একটা লাগাম ছাড়া মানুষ, নদীর স্রোতে কচুরি পাড়া যেমন ঘুরপাক খায় ভাইসা বেড়ায়, আমিও এই জগৎ সংসারে খালি ঘুরপাক খাইছি আর ভাইসা বেড়াইছি, কোথাও শিকড় কাটতে পারিনি। আরে আমার মতো একটা মানুষ এই জগৎ সংসারে না থাকলে কারো কিচ্ছু যায় আসে না। চাচা, বাকি ভাই, আরে তোমরা যদি এমন করো তাহলে আমি যাবো কেমনে? আর মায়া বানায় না। মতি ভাই, একটা মাইয়ারে 10টা পোলা ভালোবাসতেই পারে, তাতে মায়ের কোনো দোষ নাই। ময়নারে আর কেউ ভালোবাসতো, এই দোষে তারে তুমি দোষারোপ করো না। আমি জানতাম ময়না চৌধুরীর বিয়া করলেও তার মন পড়ে ছিল তোমার কাছেই। আমি তারে ভালোবাসলেও ময়না তো আমারে ভালোবাসে নাই, সে ভালোবাসে তোমারে। তোমারে ছাড়া ময়না কোনোদিন সুখী হইতে পারবে না। আরে এই জীবনে আমি তো কাউরে কিছু দিতে পারলাম না,
তাই ময়নারি একটু সুখ দেওয়ার লেগা আমি চৌধুরীর খুন করলাম। ময়নারে তার মনের মানুষের কাছে রাইখা গেলাম। তুমি তারে কোনোদিন কষ্ট দিও না মতি ভাই, কষ্ট দিও না। মনা ভাই, আমি হেরে গেছি মনা ভাই, আমি হেরে গেছি। ময়নাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার মতো ভালোবাসতে পারিনি। বিদায়ের বেলায় আমি তোমাকে সান্ত্বনা দেব না, শুধু এইটুকু বলবো, তুমি আমাকে দোয়া করে যাও। তোমার বুকটা আমার বুকের সাথে মিলিয়ে দিয়ে তোমার অন্তরের ছোঁয়া আমার অন্তরে দিয়ে যাও। আমি যেন তোমার মতো করে ময়নাকে ভালোবাসতে পারি। মতি ভাই, তুমি আমার সব কষ্ট ভুলাই দিলা, সব কষ্ট ভুলাই দিলা। তোমরা ভালো থাইকো, তোমরা ভালো থাইকো।